কিছু কাজ রয়েছে যে কাজটিকে আমরা আমাদের ভাষায় ফেতরা বলে থাকি, এই ফেতরার বিষয়ে আমাদের সমাজে বিভিন্ন মাসলা রয়েছে। ঠিক যেমনিভাবে অন্যান্য মাসলাগুলোর মধ্যেও ভুল রয়েছে, ঠিক তেমনিভাবে ফিতরার বিষয়ে আমাদের সমাজে ভুল মাসালা রয়েছে। সমাজের অধিকাংশ আলেম সমাজই ফেতরার সঠিক পদ্ধতি নির্ণয় করতে পারছে না। সমাজের অধিকাংশ আলেম সমাজই ফেতরার সঠিক পদ্ধতি, ফেতরার সঠিক বিধান, ফেতরা আদায়ের সঠিক নিয়মাবলী তারা মুসল্লিদের কাছে উপস্থাপন করতে পারছে না। অজ্ঞতার কারণে হোক, না জানার কারণে হোক, বা জানার পরেও হোক। ফিতরার বিষয়ে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে সদাকাতুল ফিতর, ফিতরার আরবি শব্দ হচ্ছে সদাকাতুল ফিতর। হাদিসে এই ফিতরাকে যাকাতুল ফিতরও বলা হয়। এই ফিতরা সমস্ত মুসলমানের জন্য আদায় করা ওয়াজিব। এই ফিতরা সমস্ত মুসলিমের জন্য আদায় করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকাতুল ফিতরি সাওয়ান মিন তামারিন আও সাওয়ান মিন শাইর। যাকাতুল ফিতরা একসা খেজুর, একসা জব দিতে হবে আলাল আব্দি, প্রত্যেক স্বাধীন ব্যক্তির জন্য, ওয়াল হুররি, এবং আলাল আব্দি প্রত্যেক গোলাম ব্যক্তির জন্য, ওয়াল হুররি এবং স্বাধীন ব্যক্তির জন্য, ওয়াল যাকারি ওয়াল উনসা প্রত্যেক পুরুষ এবং নারীর উপর, ওয়াস সগীরি ওয়াল কবীর মিনাল মুসলিমিন ছোট বড় সমস্ত মুসলমানের উপর এই ফিতরা আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। সুতরাং সমাজে প্রচলিত রয়েছে যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের উপর ফিতরাও ফরজ, যাদের উপর যাকাত ফরজ হয়েছে ফিতরাও তাদের উপর ফরজ। এটি হচ্ছে একেবারে ভিত্তিহীন কথা, ইসলাম বহির্ভূত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরাকে ফরজ করেছেন প্রত্যেক গোলাম, স্বাধীন, পুরুষ, নারী, ছোট বড় সমস্ত মুসলমানের উপর। তারা বলছে নিসাব পরিমাণ মালিক হলে ফরজ। অথচ যাকাতুল ফিতরার বিষয়টি হচ্ছে আত্মিক বিষয়, এটি হচ্ছে দৈহিক বিষয়, আর যাকাত হচ্ছে মালের বিষয়। আপনি যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, নির্ধারিত পদ্ধতিতে এই যাকাত আপনার ফরজ হয়ে যাবে। আর ফিতরা হচ্ছে আত্মিক বিষয়। যখন আপনি রমাদান মুবারক মাস সম্পূর্ণ সিয়াম পালন করলেন, এই রমাদান মুবারক মাসে বিভিন্ন বেহুদা কথাবার্তা, অনর্থক কাজকর্মের যে ত্রুটিগুলো হয়েছে, এই ত্রুটিগুলোর কাফারা স্বরূপ এই ফিতরা আদায় করা আপনার জন্য ফরজ। সুতরাং এটি হচ্ছে দৈহিক বিষয়, এটি মালের সাথে সম্পর্ক রাখে না। তাই প্রত্যেক মুসলমানের উপরেই ফিতরা আদায় করা ফরজ। এখন ফিতরা আদায় করা ফরজের পরিমাণ কতটুকু, এই পরিমাণ নিয়েও আলেম সমাজের মধ্যে কিছু মতভেদ রয়েছে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস রয়েছে যে কতটুকু পরিমাণ ফিতরা আদায় করতে হবে, কি পরিমাণ ফিতরা আদায় করতে হবে। যে হাদিসটি বললাম আমি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতুল ফিতরি সাওয়ান মিন তামরিন আও সাওয়ান মিন শাইরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা খেজুর ফরজ করেছেন। সুতরাং বোঝা গেল যাকাতুল ফিতরা একসা পরিমাণ আদায় করতে হবে, একসা পরিমাণ আদায় করাই হচ্ছে ফরজ। আর একসাটার মানে কি, সায়ের মানে কি, সমাজে এই বিষয়ে অনেক কথা প্রচলিত রয়েছে। যেমন কেউ বলছেন 2 কেজি 40 গ্রাম, বা কেউ বলছেন 2.5 কেজি, 3.5 কেজি, বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। মূলত সা হচ্ছে
ফলের নাম। যেমন আমরা বর্তমানে পরিমাপ করার জন্য কেজি পাথর হিসেবে ব্যবহার করে থাকি, কেজি হিসাব করে থাকি পরিমাপ করার জন্য। কিছুদিন আগেও কি ছিল? শের ছিল। পরিমাপ করার জন্য মানুষ শের দ্বারা মাপত, 1 শের 2 শের, শের দ্বারা মাপত। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পরিমাপ করার জন্য একটা পাত্র ছিল, সে পাত্রের নাম হচ্ছে সা। সে পাত্রের নাম হচ্ছে সা। সা হচ্ছে একটা কোটার নাম, একটা পাত্রের নাম। যে পাত্র ভরে সম্পূর্ণভাবে সমান সমান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতরা দিয়েছেন। সুতরাং এই সা পরিমাণ সম্পূর্ণভাবে ভরে ফেতরা দিতে হবে। এর পরিবর্তে কেজি হিসাব করে ফেতরা দিলে ফেতরার পরিমাণ বিশুদ্ধ হবে না। এটি হচ্ছে সবচাইতে বিশুদ্ধতম কথা, যে ফেতরাটাকে পরিমাপ করে কেজি হিসাবে ধরলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতরা পরিমাণ আদায় হবে না। কেননা মনে করেন, আপনি একটি উদাহরণ দিয়ে বোঝাই। ফেতরার পরিমাণ হচ্ছে 1 সা। এটি হচ্ছে একটি কোটা, এই কোটার সমপরিমাণ 1 সা। এখন আপনি 1 সা পরিমাণ চাল পরিমাপ করলেন, ওই চালটাকে আপনি কেজির সাথে মাপলেন, কেজির সাথে মেপে দেখলেন যে সেখানে 2.5 কেজি হলো। এই চাউল 2.5 কেজি হলো। এখন আপনার দেশের যে খাদ্য রয়েছে, সে খাদ্য যদি আঙ্গুর হয় বা আপেল হয় বা বিভিন্ন ফল হয় বা যে কোনো বস্তুই হোক না কেন, খাদ্য যদি এমন হয় যে একটা খাদ্যই দেখা যাচ্ছে 2.5 কেজি ওজন হয়ে যায়, একটা খাদ্যই, আপনি 1 সা পরিমাণ চাল মাপলেন, যেখানে বোঝা গেল 1 সা পরিমাণ কেজি দ্বারা মাপে বোঝা গেল 2.5 কেজি হয়। এখন এই 2.5 কেজিকে সা মনে করে যদি আপনি আপনার দেশের খাদ্য বস্তুকে যদি এই 2.5 কেজির সাথে মাপেন পরিমাপ করেন, তখন দেখা যাবে একটা ফলই 2.5 কেজি ওজন। তখন আপনি মনে করতে পারেন যে 2.5 কেজি যখন ওজন হয়েছে, তখন মনে হয় আমার উপর 1 সা ফল, 1 সা এই খাদ্য, মানে একটা ফলই দিতে হবে। কিন্তু এই একটা ফলকে যদি আবার আপনি যেটি আসল সার, সে সার মধ্যে এই কোটাটার মধ্যে রাখেন, তখন দেখা যাবে একটা ফল এ সার 10 ভাগের 1 ভাগ ভরেছে, বাকি আর 9 বাকি খালি। তখন আপনার এই সা আদায় হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্ধারিত খাদ্য এ সা ভরে দিয়েছেন, সম্পূর্ণ ভরে দিয়েছেন। আপনার দেশের যে খাদ্য রয়েছে, সে খাদ্য যতই ওজন হোক না কেন বা পাতলা হোক না কেন, আপনাকে এটা ভরে দিতে হবে। ভরে দেওয়ার পর দেখা যাবে 2.5 কেজিও হতে পারে, 2 কেজি 40 গ্রাম হতে পারে, 3 কেজি হতে পারে, যে পরিমাপই হোক না কেন আপনাকে ভরে দিতে হবে। সুতরাং ফেতরার পরিমাপের বিশুদ্ধ কথা হচ্ছে, বিশুদ্ধ একেবারে সঠিক কথা হচ্ছে, এই ফেতরা 1 সা পরিমাণ দিতে হবে। যে সা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে সা দ্বারা তিনি আদায় করতেন, সে সা আজও বিদ্যমান রয়েছে। আমাদের সমাজে কেমন মুসলিম আমরা, সে সা সম্পর্কে আমাদের সঠিকভাবে জানা নেই। সে সা আজও রয়েছে, যে সা দিয়ে মদিনার লোকেরা এখনো পর্যন্ত সে সা দিয়ে ফেতরা আদায় করে থাকে। সে সা আমরা সংগ্রহ করেছি, সে কোটাটা, সে পাত্রটা আমরা সংগ্রহ করেছি, সংগ্রহ করে নিয়ে এসেছে এই দেশের মধ্যে, আমরা সে সা পরিমাণ আদায় করি। সুতরাং যাদের প্রয়োজন হবে সে সা আপনারা নিয়ে নিবেন, সে সা সম পরিমাণ আপনারা ফেতরা দিবেন। সে মদিনার প্রচলিত সা ছাড়া অন্য কোনো পরিমাপে সা দ্বারা ফেতরা দিলে নিঃসন্দেহে এই ফেতরা আদায় হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে আদায় হবে না। সুতরাং সে নির্ধারিত সা সংগ্রহ করে আপনাদেরকে আদায় করতে হবে। তাই বোঝা গেল সার পরিমাণ হচ্ছে 1 সা। এখন এই 1 সা পরিমাণ খাদ্য দ্বারা দিবেন নাকি টাকা দ্বারা আদায় করবেন? 1 সা খাদ্য দ্বারা দিবেন নাকি টাকা দ্বারা আদায় করবেন? আমাদের সমাজে অধিকাংশ মানুষই টাকা দ্বারা আদায় করছে ফিতরা। তারা নির্ধারিত টাকা দিয়ে দিচ্ছে, এই টাকাটাকে ফিতরা মনে করে গরিব মিসকিনদেরকে দিয়ে দিচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি যদি আমরা অধ্যয়ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি যদি আমরা দেখি, যেখানে প্রত্যেকটি হাদিসে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দ্বারা আদায় করেছেন। প্রত্যেকটি হাদিসই বলছে রাসূল খাদ্য দ্বারা আদায় করেছেন। পরিষ্কারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রয়েছে যে রাসূল খাদ্য দ্বারা আদায় করেছেন ফিতরা। সেখানে আমরা টাকা দ্বারা আদায় করি কি করে? এই ইসলাম কোথা থেকে আসলো? এই টাকা দিয়ে ফিতরা আদায় করা ইসলাম কোথা থেকে আসলো? এই অনুমানের ইসলাম নয়। সঠিক ইসলাম আপনাকে মানতে হবে। কোরআন এবং বিশুদ্ধ হাদিসে আপনাকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দ্বারা আদায় করলেন, সুতরাং আমাদেরকেও খাদ্য দ্বারা আদায় করতে হবে। সাহাবী বলছেন যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুননা নুখরিজু ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাওয়ান মিন তাআম। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একসা পরিমাণ খাদ্য দ্বারা ফিতরা দিতাম। ওয়াকাল আবু সাঈদ, তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়া কানা তাআমুনা আশ-শাঈর আয-যাবিব ওয়াল উকিত ওয়াত তামার। যে তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির, খেজুর, এগুলো ছিল আমাদের তখন প্রধান খাদ্য। এগুলো দ্বারা আমরা একসা পরিমাণ দিতাম, একসা পরিমাণ খেজুর দিতাম, অথবা একসা পরিমাণ জব দিতাম, অথবা একসা পরিমাণ পনির দিতাম। এগুলো আমরা একসা পরিমাণ দিতাম, তখন আমাদের খাদ্য ছিল এগুলো। সুতরাং হাদিসগুলোতে যে হাদিসটি বুখারীতে রয়েছে, যেখানে হাদিসটি পরিষ্কারভাবে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমস্ত মানুষ খাদ্য দ্বারা ফিতরা দিত। সুতরাং এখন আমরা এই খাদ্যের পরিবর্তে টাকা দ্বারা কিভাবে ফিতরা আদায় করি? সুতরাং টাকা দ্বারা ফিতরা আদায় করলে ফিতরা হবে না। এখন প্রশ্ন হতে পারে যে কেন হবে না? খাদ্যের সম পরিমাণে আমি টাকা দিয়ে দিব, এতে করে আরো গরিব মিসকিনের বেশি ফায়দা হবে, অমুক তমুক যুক্তি আপনি উপস্থাপন করতে পারেন। আপনার উত্তর হচ্ছে এ কারণেই হবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা খাদ্য দ্বারাই ফিতরা দিতেন। একটি বোঝার বিষয় হচ্ছে যে মুদ্রা পৃথিবীর ইতিহাসে সব সময়ই ছিল। যেমন আমাদের বর্তমানে মুদ্রা হচ্ছে টাকা, কাগজের টাকা। কিছুদিন পূর্বে কয়েন ছিল, কয়েন এখনো রয়েছে। এরকম ভাবে ইতিহাসের প্রত্যেক জমানার মানুষের কাছে মুদ্রা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রা ছিল দিনার, দিরহাম, রিয়াল। এখন সৌদি আরবে রিয়াল বলা হয়। কুয়েতে সেখানে এই দিনার রয়েছে, কোন দেশে দিরহাম, রুপি, এগুলো হচ্ছে মুদ্রা। ইতিহাসের প্রত্যেকটি জমানায় মুদ্রা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুদ্রা ছিল, যে মুদ্রাগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আদান প্রদান করত, ক্রয় বিক্রয় করত। মুদ্রা থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্রা দিয়ে, দিনার, দিরহাম দিয়ে ফিতরা আদায় করলেন না, তিনি খাদ্য দিয়ে ফিতরা আদায় করলেন। সুতরাং বোঝা গেল মুদ্রা দিয়ে, অর্থাৎ এদেশে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না। ফিতরা আদায় করা যদি ফরজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে আদায় করেছেন সেই পদ্ধতিতে সেইভাবে আদায় করাও ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্বারা ফিতরা আদায় করেছেন, সুতরাং খাদ্য দিয়ে ফিতরা আদায় করা ফরজ। এখন ফিতরা কখন দিতে হবে এ বিষয়ে দুটি কথা রয়েছে। উত্তম কথা হচ্ছে, বিশুদ্ধ কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আবু দাউদ এবং বুখারীতে হাদিসটি রয়েছে, যেখানে বলেছেন আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন ফিতরা আদায় করার জন্য মানুষেরা সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই। সুতরাং সমাজে প্রচলিত আছে যে অনেকে পুরো রমাদান মাসই ফিতরা আদায় করে থাকেন, আর অনেক মানুষ রয়েছে যে ঈদের সালাত আদায় করার পরেও ফিতরা আদায় করে থাকেন। দুটোই ভুল, উভয়টি ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আদেশ করেছেন যে ফিতরা দিতে হবে ঈদের সালাতে লোকের বের হওয়ার পূর্বেই। ঈদের সালাতে বের হওয়ার পূর্বে আপনাকে ফিতরা আদায় করতে হবে। আর আরেকটি সাহাবীদের আমল রয়েছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন যে ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতরা আদায় করতেন ঈদের 2 বা 1 দিন পূর্বে। সুতরাং জায়েজ সময় হচ্ছে, বৈধ সময় হচ্ছে ঈদের 2-1 দিন পূর্বে আপনি আদায় করতে পারেন, ফিতরা দিয়ে দিতে পারেন। উত্তম সময় হচ্ছে ফিতরা ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই দিতে হবে। ঈদের সালাতে বের হওয়ার পূর্বে আপনাকে ফিতরা দিতে হবে। এখন ফিতরা কোথায় এবং কাকে দিবেন? ফিতরা আপনি আগে প্রমাণ হলো যে ধনী গরিব, ছোট বড়, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সমস্ত মুসলমানের উপর ফিতরা আদায় করা ফরজ। সুতরাং তাই একজন গরিবকে, একজন মিসকিনকেও ফিতরা দিতে হবে। প্রশ্ন হতে পারে মিসকিন তো মিসকিনই, গরিব তো গরিবই, সে আবার ফিতরা কোত্থেকে দিবে? এই মিসকিন ব্যক্তি, এই গরিব ব্যক্তি, তাকে যখন অন্য ব্যক্তি ফিতরা দিবে সেই ফিতরা থেকে সে তার ফিতরা আদায় করতে হবে অন্য কোনো গরিব মিসকিনকে দিয়ে। এটি হচ্ছে বিশুদ্ধ ইসলাম, এটি হচ্ছে শরীয়ত যে প্রত্যেক মিসকিন গরিবকেও ফিতরা দিতে হবে অন্য আরেকজন মিসকিন বা গরিবকে। সুতরাং আপনি যেখানেই থাকেন, যেখানে অবস্থান করেন, সেখানে আপনি গরিব মিসকিনকে অথবা ঋণদারকে, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি এই ফিতরা দিতে পারেন। এছাড়াও কোরআন কারীমে বর্ণিত যে নির্ধারিত যাকাতের খাত রয়েছে সেই খাত সময় আপনি আদায় করতে পারেন। এটি হচ্ছে ফিতরা আদায় করার নিয়ম, কোন কোন ব্যক্তিকে আপনি ফিতরা দিবেন। আল্লাহ তাআলা